প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? বর্তমানে করোনার প্রভাবে দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলোই বন্ধ আছে। তো আমরা এর ভিতরেই চেষ্টা করতেছি কিভাবে তোমাদেরকে একটু ঘরমুখী থাকার পরও কিভাবে একটু শিক্ষার দিকে নিয়ে আসা যায়, সেটা আমরা একটু চেষ্টা করতেছি। হয়তো তোমরা ভালো আছো। আসসালামু আলাইকুম। আজকে আমরা চেষ্টা করব কিভাবে ছোট ছোট সেন্টেন্স তৈরি করা হয়। আমরা যদি ছোট সেন্টেন্সগুলি তৈরি করতে পারি তাহলেই বড় বড় সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো, এবং আমরা বড় বড় যে সেন্টেন্সগুলো আছে সেগুলি সহজে আমরা বুঝতে পারবো। তোমরা তাকাও, এখানে কতগুলি ওয়ার্ড লেখা আছে যেগুলো তোমাদের জানার মধ্যে, যেমন ডু অর্থ করা, ইট খাওয়া, সি দেখা, হেল্প সাহায্য করা, হোপ আশা করা, লাভ ভালোবাসা, টেল বলা, ক্যাচ ধরা, ওয়ান্ট চাওয়া, গো যাওয়া, এগুলো সবগুলি ভার্ব। আর এই ভার্বগুলো এটা হল প্রেজেন্ট ফর্ম, আর এটা পাস্ট ফর্ম হচ্ছে এটা। তো এই পাশে যে পাস্ট ফর্মগুলো আছে প্রত্যেকটা পাস্ট ফর্মগুলো এই পাশে দেওয়া আছে। যেমন ডিড, এটার বর্তমানের যেটা হচ্ছে ডো করা, এটার পাস্ট মানে অতীত, এটা হলো করা হয়েছিল বা করেছিলাম। তো ইংরেজি কথা বলতে বা শিখতে যদি আমরা যেটাই চাই না কেন, ঘটনা হলো আমরা যদি ভালো বাংলা বলতে পারি তাহলে আমরা সেটাকে ভালো ইংরেজি বলতে পারবো। যেমন আমি করি আর তুমি করো, উভয় ক্ষেত্রে কিন্তু ভার্ব একই। যেমন ডো, আমি করি আই ডো, আর তুমি করো ইউ ডো। এটা যদি অতীতে যাওয়া হয় তাহলে কি হচ্ছে, আই ডিড আমি করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলাম। তো দেখো আজকে এখানে আমরা এই ওয়ার্ডগুলো লিখে দিচ্ছি। এখানের প্রত্যেকটা ওয়ার্ডের অর্থই ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত প্রত্যেকটা ছেলে মেয়ের জানা আছে বলে আমার বিশ্বাস। এখন এই পাশে তাকাও, এখানে আছে আই ইউ হি, এরা হচ্ছে প্রোনাউন। নামের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ডগুলি ব্যবহার করা হয় তারা হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। তো এখানে দেখো যে আমরা যদি বর্তমানের বাক্যগুলি করি সোজাভাবে সহজ আই দিয়ে যদি করি তাহলে আই ডু আমি করি, আই ইট আমি খাই, আই সি আমি দেখি, আই হেল্প আমি সাহায্য করি, আই হোপ আমি আশা করি, আই লাভ আমি ভালোবাসি, আই টেল আমি বলি, আই ক্যাচ আমি ধরি, আই ওয়ান্ট আমি চাই, আই গো আমি যাই। ঠিক এটাকে যদি আমরা অতীতে চলে যাই তাহলে কি হচ্ছে, আমি করেছিলাম আই ডিড আমি করেছিলাম, আই অ্যাট আমি খেয়েছিলাম, আই স আমি দেখেছিলাম, আই হেল্পড আমি সাহায্য করেছিলাম, আই হোপড আমি আশা করেছিলাম, আই লাভড আমি ভালোবেসেছিলাম, আই টোল্ড আমি বলেছিলাম, আই কট আমি ধরেছিলাম, আই ওয়ান্ট আমি চেয়েছিলাম, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। এই যে ছোট ছোট বাক্যগুলো আমরা করতে পারলাম। এখন যদি আমি একটু বড় বাক্য করি তাহলে দেখা যায় যে আমি এখানে আমরা ক্রিকেট খেলায় অনেক সময় দেখি ক্যাচ বলে থাকি। আচ্ছা, এখানে ক্যাচ আছে, ক্যাচ মানে ধরা। তো এখন আমি বললাম যে আমি একটি পাখি ধরি, তাহলে কি হবে, আই ক্যাচ আমি ধরি, আমি একটি পাখি ধরি, আই ক্যাচ এ বার্ড। আমাদেরকে মনে রাখতে হবে ইংরেজি বাক্যে প্রথমত হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। কিন্তু বাংলা বাক্যে সাবজেক্টের পরেই ক্রিয়া চলে আসে। যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই, এটাকে যদি আমরা ইংলিশ করি তাহলে হচ্ছে আই ইট রাইস। কিন্তু বাংলা বাক্যে কী চলে আসছে, ভার্বের আগে অবজেক্টটা চলে আসছে। যাই হোক, এখন আমরা আবার দেখি যে আই ডো, এটা দিয়ে আমরা করেছিলাম এইভাবে। এখন দেখো ইউ দিয়ে যদি করি, তুমি করো, ইউ ডু তুমি খাও, ইউ ইট। কিন্তু বাংলা বাক্যে হয়তো এরকম তুমি খাও এটা সেটা বলা হয়, কিন্তু ইংরেজি বাক্যে করার সময় শুধু আমরা যদি বলি ডো, তার অর্থ হচ্ছে তুমি করো, ইট তুমি খাও, সি তুমি দেখো, ইউ বলার প্রয়োজন নাই। যেমন মনে করো এই বর্তমানে করোনা চলছে, এর ভিতরে অনেক পরিবারে হয়তো খুব অভাব অনটনে আছে। এখন ছোট্ট বাচ্চারা কান্না করতেছে, মাকে বলতেছে মা ভাত দাও, অথচ দেখা গেল যে তার ঘরে কোনো খাবার নাই। তখন সে মা হয়তো অনেক রাগে দুঃখে বেদনায় সে বলল ইট মি, আমাকে খাও, এমন কথা বলতে পারে। তাহলে সেটা কি হইতে পারে,
ইট মি, তার মানে কি হল আমাকে খাও। তাহলে দেখো সি মি আমাকে দেখো, হেল্প মি আমাকে সাহায্য করো, হোপ মি আমাকে আশা করো, লাভ মি আমাকে ভালোবাসো, টেল মি আমাকে বলো, কেস মি আমাকে ধরো, ওয়ান্ট মি আমাকে চাও। এই যে ছোট ছোট শব্দগুলি দিয়ে আমরা ছোট ছোট বাক্য করলাম, এগুলি যদি আমরা করতে পারি তাহলে দেখা যাবে যে আমরা বড় বড় বাক্যগুলি করতে পারতেছি। এগুলি আমাদেরকে সব সময় মনে রাখতে হবে। আর মনে রাখা তার মানে যে আমরা তো এরকমভাবে মনে রাখতে হবে যেমন আমরা একটা কথা বলার পর সাথে সাথে এটা আমাদের কি হয়, সেন্সে চলে আসে, এর অর্থ আমরা বুঝতে পারি। যেমন সুন্দর, সুন্দর বললে কি এটা আমরা বুঝতে পারি। যেমন ও হাউ নাইস, কি চমৎকার, এটা আমরা বুঝতে পারি। অর্থাৎ আমাদেরকে যেই শব্দটা আছে, যে শব্দটা শোনার সাথে সাথে আমাদের ব্রেনে সেটা ক্যাচ করে ফেলে, এটা বাংলা শব্দ না ইংরেজি শব্দ সেটা আমাদের আর তখন খেয়াল থাকে না, সেটা আমরা বুঝতে চেষ্টা করি না। অর্থাৎ এই শব্দগুলি এরকমভাবে আমাদের মেমোরিতে থাকে। যেমন টেল মি, টেল তো ইংলিশ শব্দ, কিন্তু এটা অর্থ হচ্ছে বলা। এই বলা শব্দটা টেল বলার সাথে সাথেই আমাদের মনে স্মরণে চলে আসে, আমাদের ব্রেন ক্যাচ করে যে সে কিছু বলতে বলছে। ক্যাচ কথাটা বলার সাথে সাথেই এটা হচ্ছে কি আমাদের মেমোরিতে চলে আসছে যে এর অর্থ হচ্ছে ধরা। যেমন ছেলেটা খুব ভালো, গুড, কোনো কাজ করলো, কেউ হয়তো কিছু বললো, একটা কাজ করার পরিপ্রেক্ষিতে হয়তো বললো যে গুড, সো নাইস, খুব সুন্দর। এই ওয়ার্ডগুলি আমাদেরকে এমনভাবে মনে রাখতে হবে যেন এটা বাংলা শব্দ না ইংরেজি শব্দ, সেই শব্দটা আমাদের চিন্তার কোনো অবকাশ নাই, এরকমভাবে মনে রাখতে হবে। এখন এটা দেখো ইউ দিয়ে যদি আমরা করি তাহলে এইভাবে চলে আসছে। যেমন তুমি যাও, ইউ গো, তুমি যাও, ইউ গো, তুমি চাও, ইউ ওয়ান্ট, তুমি ধরো, ইউ ক্যাচ, তুমি বলো, ইউ টেল। এটা যদি আমরা পাস্টে চলে আসি তাহলে আগে বলছিলাম যে আমি করি আর আমি করেছিলাম, আমি করি আই ডু, আমি করেছিলাম আই ডিড। তাহলে এটা হলো বর্তমান এবং এটা হচ্ছে অতীত। এই অতীতে যদি আমরা আবার ইউ দিয়ে করি, বাক্য তৈরি করি, যেমন তুমি করেছিলে, এই কথাটা যদি আমরা বলি, ইউ ডিড, তুমি করেছিলে, ইউ অ্যাট, তুমি খেয়েছিলে, ইউ স, তুমি দেখেছিলে, ইউ স এ বার্ড, তুমি একটা পাখি দেখেছিলে, ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করেছিলে। দেখো এখানে তুমি সাহায্য করো, ইউ হেল্প, আর তুমি সাহায্য করেছিলে, ইউ হেল্পড মি, তুমি আমাকে সাহায্য করেছিলে, ইউ হোপড, তুমি আশা করেছিলে, ইউ লাভ, তুমি ভালোবেসেছিলে, ইউ টোল্ড, তুমি বলেছিলে, ইউ কট, তুমি ধরেছিলে, ইউ কট এ বার্ড, তুমি একটা পাখি ধরেছিলে। যদি আমরা প্রত্যেকটা বাক্যকে এক্সটেনশন করি তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে বড় বড় বাক্য তৈরি হয়ে যাচ্ছে। ইউ ওয়ান্টেড, তুমি চেয়েছিলে, ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। এখন এইখান এটা প্রোনাউন আমরা আই এবং ইউ এবং হি, এই তিনটা প্রোনাউন দিয়ে আমরা আজকে করি। যদি আমরা এখানে এই হি দিয়ে করতে যাই তাহলে দেখা যাচ্ছে যে এটা কর্তা থার্ড পারসন, এটা কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে বার্বের সাথে এস বা ই এস যোগ হয়। এই বিষয়টা তোমাদের সাথে আমরা পরবর্তী কোনো আরেকটা ক্লাসে সেগুলি আলোচনা করব। আজকে আমরা এই দুটি আলোচনা করলাম। তো এখন আমরা এই দুটো দিয়ে আলোচনা করি। যদি এর ভিতরে আরও কতগুলো আলোচনা, যেমন বার্বের সাথে, বার্বের আগে যদি আমরা টু ব্যবহার করি তাহলে কি হচ্ছে দেখো। আমরা এখানে দুইটা চাই, এখানে একটা ওয়ার্ড দেখলাম, আর দেখো এর সাথে আমরা এর অর্থ হচ্ছে চাওয়া, আমি চাই বা তুমি চাও, সে চায়, এরকম চাওয়া এটা। তাহলে এটার সাথে আমরা কতগুলি বাক্য তৈরি করি দেখো। যেমন ভার্বের আগে টু যোগ করি, যেমন টু সি, এর অর্থ হলো দেখতে। টু ইট, ঠিক তেমনিভাবে যদি আমরা প্রত্যেকটার সাথে টু যোগ করি তাহলে কি হচ্ছে, যদি প্রত্যেকটার সাথে টু যোগ করি তাহলে দেখো কি হয়। টু ডো, করতে, টু ইট, খেতে, টু সি, দেখতে, টু হেল্প, সাহায্য করতে, টু হোপ, আশা করতে, টু লাভ, ভালোবাসতে, টু টেল, বলতে, টু ক্যাচ, ধরতে, টু ওয়ান্ট, চাইতে বা চেতে, টু গো, যেতে। যেমন আমি চাই, আই ওয়ান্ট, আমি চাই, আই ওয়ান্ট, আমি বলতে চাই, আই ওয়ান্ট টু সে। এখানে সে অর্থ বলা, এস এ ওয়াই, সে মানে বলা। আমি
করতে চাই, সে আমি করতে চাই, এটাই আমি দেখাচ্ছি একটা দেখো, আই ওয়ান্ট টু ডু, আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই, আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই, আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, আই ওয়ান্ট টু সি দেখতে চাই, আই ওয়ান্ট টু হেল্প আমি সাহায্য করতে চাই, আই ওয়ান্ট টু হোপ আমি আশা করতে চাই, আই ওয়ান্ট টু লাভ আমি ভালোবাসতে চাই, আই ওয়ান্ট টু টেল আমি বলতে চাই, আই ওয়ান্ট টু ক্যাচ আমি ধরতে চাই, আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই। তোমরা হয়তো বন্ধুবান্ধবদের সাথে আলোচনা করতেছো, কথা বলতেছো, ইন দি মিন টাইম হয়তো তুমি কেউ কিছু খাইতেছে, তখন হয়তো তুমি বলতেছো যে আমি খেতে চাই, অথবা কোনো কিছু দেখতে হচ্ছে, সবাই দেখতেছে, হয়তো জানালার পাশ দিয়ে দেখতেছো, তুমি দেখার সুযোগ পাচ্ছ না, তখন তুমি বলতেছো প্লিজ প্লিজ আই ওয়ান্ট টু সি আমি দেখতে চাই, আমি দেখতে চাই। কাউকে সাহায্য করার জন্য এখন যেমন করোনার প্রভাব চলছে, তুমি যদি কাউকে সাহায্য করতে চাও তাহলে বলতে পারো আই ওয়ান্ট টু হেল্প আমি সাহায্য করতে চাই, আমি ধরতে চাই, ধরা ক্যাচ, সে একটা পাখি তুমি ধরবা, সেটা তুমি বলতেছো আই ওয়ান্ট টু ক্যাচ আমি একটি পাখি ধরতে চাই। এখন এটা তো এই সাইডটা চলে গেল প্রেজেন্ট। আর এটাকে যদি দেখো, এটা পরে বলছি যে এটা হচ্ছে পাস্ট ফর্ম। এখন আমি করতে চেয়েছিলাম, তো এখন শুধুমাত্র এখানে কি হবে, এই দেখো এখানে খেয়াল করো, এই ওয়ান্টের পাস্ট ফর্ম হচ্ছে এটা, ওয়ান্টের পাস্ট ফর্মের এটাকে যদি আই ওয়ান্টেড টু ডু আমি করতে চেয়েছিলাম, শুধুমাত্র এইটা যদি আমরা পরিবর্তন করে দিই তাহলে পাস্টের বাক্য চলে আসবে। এখানে যোগ করে দিলাম ইডি, অর্থাৎ এই পাস্ট ফর্ম যোগ করার পর বাকিটা প্রেজেন্ট ফর্মে থাকবে। যেমন আমি চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু ডু আমি করতে চেয়েছিলাম, আমি খেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু ইট, আমি চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু ইট, আই ওয়ান্টেড টু সি আমি দেখতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু হেল্প আমি সাহায্য করতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু লাভ আমি ভালোবাসতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু টেল আমি বলতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু ক্যাচ আমি ধরতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু গো আমি যেতে চেয়েছিলাম। তাহলে আজকে আমরা আলোচনা করলাম প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম, এই দুইটা দিয়ে আমরা ছোট ছোট বাক্যগুলি তৈরি করলাম। তো তোমাদেরকে ধন্যবাদ দিয়ে রাখি যে তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে ছোট ছোট বাক্যগুলি সহজে তৈরি করতে পারবা, এবং এগুলি খুব দ্রুত বলার চেষ্টা করবা, খুব দ্রুত। একটা এই ছোটো বাক্য ইংলিশ বলবা আগে, আই ডু আমি করি, আই ডু আমি করি, আই ডু আমি করি, আই ডু আমি করি, আই ইট আমি খাই, আই ইট আমি খাই, এইভাবে প্রত্যেকটা বাক্য তোমরা কমপক্ষে 5 বার করে ইংলিশ বলবা এবং সাথে সাথে বাংলা বলবা, তাহলে দেখা যাবে এগুলো তোমাদের আয়ত্তে চলে আসছে। সবাইকে ধন্যবাদ। আর আমরা যে যার অবস্থান থেকে এই বর্তমানে দেশে করোনার যে প্রভাব বিস্তার করতেছে সেটা আমরা সতর্ক থাকবো এবং সবাই ঘরের ভিতরে থাকার চেষ্টা করব, অন্যকেও পরামর্শ দিয়ে রাখবো তারাও যেন বাইরে না যায়, এবং যার যার সামর্থ্য অনুযায়ী আমরা সবাইকে সহযোগিতা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।